শীতকালে এত রকমের সবজি পাওয়া যায় বাজারে যে মনে হয় যেন পাঁচমিশালি সবজি করি। আর এই পাঁচমিশালি সবজি কিন্তু ভাতের সাথে ছাড়াও রুটির সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আজকে বানাবো পাঁচমিশালি সবজি, কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইল নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এভাবে বানালে কিন্তু খুবই দারুণ হয় খেতে। তো আমি এখানে শীতের যে সবজিগুলো নর্মালি পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। গাজরটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি গাজর নিইনি। আর সব সবজিগুলোকে আমি এখানে কেটে নেব। তো প্রথমেই আমি দুটো আলু নিয়েছি, নতুন আলু। সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি হাফ, 3-4টে শিম নিয়েছি। আসলে এই পাঁচমিশালি সবজি করার সময় অল্প অল্প পরিমাণে কিছু কিছু সবজি নিলেই অনেকটা পরিমাণে তরকারি হয়ে যায়, মানে সব সবজি যে বেশি বেশি নিতে হবে সেরকম কোনো ব্যাপার না। আর নিয়েছিলাম বিনস, পেঁয়াজকলি, ফুলকপি নিয়েছিলাম অল্প একটু, মানে সব কিছুই আর কি অল্প অল্প করে নিয়েছিলাম। আর ফুলকপিটা আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে আর কি সব সবজিগুলো সাইজের হয়ে যায়। খেয়াল রাখতে হবে সব সবজিগুলো যেন একই সাইজের কাটা হয়। যে কোনো রান্নাতেই সবজি তরকারি যে কাটা হয় সেগুলো একই সাইজের হলে সেক্ষেত্রে তরকারির স্বাদটা যেন বেশি ভালো হয়। আর এখানে মটরশুঁটিও নিয়েছি, সেটারও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই করার জন্য রসুন নিয়েছি 7-8 কোয়া মতো, সেটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, মানে পিস করে নিয়েছি আর কি। এবার আমি তরকারিটা বানিয়ে নেব। আর এই সবজিটা কিন্তু ফ্রাই করলে তবেই বেশি টেস্টি লাগে আমার কাছে। তো এখানে আমি প্রথম তরকারিটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা সবজিগুলো, দিয়ে তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটা ভালোভাবে শুকিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার যখন সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে আমি আবারও খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়ে আর সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। তারপর ওটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে রাখবো। এবার আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম 3 চামচ মতো, দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিলাম রসুন কুচি, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর বেশ ভালোভাবে ভাজা করে নিতে হবে। গোল্ডেন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, যাতে আর কি টমেটোগুলো ভালোভাবে গলে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে, তাহলে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। এবার ভালোভাবে সব কিছু পেঁয়াজ টমেটো যখন ফ্রাই হয়ে যাবে তার মধ্যে ওই তরকারিটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকতে হবে। আর ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর নাড়াচাড়া এই সময় করতে থাকতেই হবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়। আর একটু কস্তুরি মেথি হাতে ভালোভাবে ঘষে নিয়ে সেটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরকমভাবে যতক্ষণ পর্যন্ত না সবজিটা একদম ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। যত বেশি শুকনো শুকনো হবে ততই বেশি টেস্টি হবে এই তরকারিটা, মানে আর কি পাঁচমিশালি সবজিটা বা মিক্স সবজিটা। আমার কাছে তো এটা খেতে দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর না বানিয়ে থাকলে এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।